জীবনে একটা পরিবর্তন আনার চেষ্টা করছি। একটু একটু করে 2 মিনিট 5 মিনিট আগে ওঠার চেষ্টা করছি প্রত্যেক দিন। আজকেও 3 মিনিট আগে উঠেছি কালকের থেকে। তো সকালবেলা ওঠার মজাটা হচ্ছে ওই স্নান্ত পরিবেশটা সকালের, ওটা খুব ভালো লাগে। সকালবেলা উঠে চুপ করে একটু নিজের মতো করে বসে থাকা, প্রকৃতির সাথে মনে হয় প্রকৃতির সাথে একটু কথা বলা। তো মাও আমার সাথে উঠে পড়েছে। তো মা এখন চা বসালো, আমরা এখন চা খাবো একসাথে। তো আজকে রান্না করব পেঁপে। সেজন্য পেঁপে আর আলু কেটেছি। যেহেতু একটাই পেঁপে ছিল, দুটো পেঁপে শনিবার দিন করে ফেলেছিলাম, ওই জন্য আজকে কালকে টু রিচ যেহেতু রান্না হয়েছে, সেহেতু আজকে ওই জন্য পেঁপের ঝোল করছি। তো এখন আলু আর পেঁপে কাটলাম, আর এখানে একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি কেটে রেখেছি। কেন, এই যে মাথাটা আছে না, এই মাথাটা দিয়ে ভাবছি একটা ওই একটু ভর্তা মতো করবো। এই মাথাটা আর কি কাজে লাগাবো, আজকে যেহেতু ডাল করব না, সেই জন্য নয়তো ডাল করলে হয়তো, কারণ কালকে আবার মঙ্গলবার আছে, তো কালকেই একবারে ডাল বানাবো। তো সেই জন্য এই মাথাটা দিয়ে দেখি কিছু করতে পারি কিনা। যার ফলে ওপেন বাড়ি, এখন যৌথ পরিবারে থাকতে গেলে না, আমাদের নিজেদের মতো করে আমরা কিছু করতে পারি না। তাও কিছুটা করে করে ফেলেছি, কিন্তু এখন পরবর্তীতে একটু সমস্যাই হচ্ছে। তো যতক্ষণ না সেই সমাধানগুলো না হয়, কারণ এখানে আমরা তিনটে পরিবার এখন। আমরা থাকি দুজন মিলে, কিন্তু আমার যে আরেক যা রয়েছে, তো সেই সবগুলোর সমাধান যতক্ষণ না হবে, ততক্ষণ আমরা বারে বারে ভাঙাচোরা করব। সেই জন্য আমরা অনেক কিছুই ইচ্ছা থাকলেও করতে পারি না। আমার সত্যি খুব, তোমরাও বলো, আমার পায়েল মাকে একটা ওয়াশিং মেশিন কিনে দাও। ওয়াশিং মেশিনটা কিনি না, শুধু কোথায় রাখবো, আদৌ কতটা জায়গা পাবো, কি পাবো না পাবো কিছুই জানি না। হ্যাঁ, সেইটা একটা কারণ। দ্বিতীয়ত কারণ হচ্ছে, আমাদের জল আছে, কিন্তু মিউনিসিপ্যালিটির যেই জল, সেই জলটা এখনো আমার কাছে আসেনি আর কি। পায়েলের বাবার নামে এসেছিল, তো ওর কাকা সামনে থাকে বলে কাকার ওইটা নিয়েছে, আর আমরা আবার দরখাস্ত করেছি, আমাদেরটা এখনো আসেনি। আসলে পরে তখন পুরোটাই জলের মানে হবে। আর আমার যেটা জল রয়েছে সেটা হচ্ছে তোমার ওই টিউবওয়েলের, যে আমরা ড্রিপ করে জলটা আর কি নিয়েছি। তো নিতে হয়েছে আর কি, প্রয়োজনের তাগিদে। আগে ছিল না, এটা পায়েলের অসুখের পরে যখন অ্যাভেলেবেল জল আমাদের প্রয়োজন, তখন তো লাগবেই, তখন সেই জন্য করা হয়েছে। এবারে দেখো, সবই তোমাদের খুলে বললাম, এই কারণে আমি এখনো কিছু করতে পারছি না, মানে ঠিকমতো গুছিয়ে উঠতে পারছি না। পেঁপের ঝোল রান্না করার জন্য আলু, পেঁপে আর বড়ি ভেজে রেখেছে, আর রান্না শুরু করে দিয়েছে। কালো জিরে ফোড়ন দিয়েছে, আর খুব পাতলা করে, মাকে বলেছি পাতলা করে করতে। আর এটা নিরামিষ পেঁপের ঝোল হচ্ছে। আর তোমরা হয়তো একটু ফলো করেছো যে আমরা এখন পেঁপের ঝোলটা মাঝে মাঝেই খাই, কারণ আমাদের মা এত পেঁপের ঝোলটা ভালো রান্না করে যে আমরাই ডিমান্ড করি যে পেঁপের ঝোল রান্না করো। তো সেরকমই আজকেও পেঁপের ঝোল হচ্ছে। তো এখন রান্না বান্না হোক, তারপরে খাওয়া যাবে। সারা বছরই আমি ভোলে বাবাকে সোমবার করে বেলপাতা দিই। তো আজকে এখন ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি, এখন ফুল দিচ্ছি ঠাকুরকে। এরপরে আমার একটু সময় লাগে পুজো করতে। তো আর ফুলের মধ্যে গঙ্গা জল ছিটিয়েছি। তো আজকে আর বিশেষ রান্না করলাম না, এখানে ভাত আর এই যে পেঁপের ঝোল করলাম, একদম পাতলা করে করেছি।
একটু শুধু একটু গরম মশলা দিয়েছি, আর জিরে ধনে আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর এই মাথাটা ছিল, মাথাটা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভেজেছি। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। আজকের ব্লগের যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং সাথে থেকো। আরেকটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।